ভ্রমণে নতুন নিয়ম চালু করল ভারত। পাসপোর্টধারীদের তথ্য মতে নতুন নিয়ম অনুযায়ী ভ্রমণের আগে ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভাল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সেই ফর্মের প্রিন্ট সঙ্গে নিতে হচ্ছে। এ ধরনের নিয়মকে নতুন ভোগান্তি ও হয়রানির কারণ বলে অভিযোগ করেছেন তারা। এছাড়াও সার্ভার সচল না থাকায় ফর্ম পূরণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এ নতুন নিয়মে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি ও হয়রানি বেড়েছে, অন্যদিকে যশোরের বেনাপোল দিয়ে যাত্রীদের যাতায়াত কমে নেমে গেছে 20%। সংশ্লিষ্টরা বলছেন একদিকে ভিসা জটিলতা, অপরদিকে নতুন নিয়মের কারণে যাত্রীদের যাতায়াত কমেছে। বেনাপোল বন্দর সূত্র বলছে, ভিসা প্রদান সহজ করার কথা বলা হলেও বিভিন্ন শর্তের কারণে দিন দিন তা আরও কঠিন হয়েছে। স্বাভাবিক সময়ে চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করেন প্রায় 7 থেকে 8 হাজার পাসপোর্টধারী। সেখানে গত 3 দিনে মাত্র 3,882 জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। 1 অক্টোবর থেকে ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফর্ম পূরণ বাধ্যতামূলক করে ভারতীয় দূতাবাস। এর আগে পাসপোর্টধারীদের ভারত ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখে ফর্মটি পূরণ করতে হতো। পাসপোর্টধারীরা জানান, ভারতে যাওয়ার আগে একজন পাসপোর্টধারীকে ভারতীয় দূতাবাসকে 1,500 টাকা ভিসা ফি এবং বাংলাদেশ সরকারকে 1,057 টাকা ভ্রমণ ফি ও পোর্ট চার্জ পরিশোধ করতে হয়, যা গত বছরের খরচের চেয়েও প্রায় দ্বিগুণ। মূলত গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়লে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। তবে মেডিকেল ভিসা চালু রাখলেও নানান শর্ত আরোপের ফলে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ছে। এছাড়াও কোনো অনিয়ম করলে ফেরার পথে পাসপোর্টধারী যাত্রীকে ভারতীয় ইমিগ্রেশন আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে। শ্যামল কুমার নামের এক পাসপোর্টধারী জানান, স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি, নতুন করে ফর্ম পূরণ করতে 100 টাকা লেগেছে। সার্ভার সমস্যার কারণে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আরেক ভুক্তভোগী পাসপোর্টধারী অনিমেষ পাল জানান, ভিসা পেতে আমার 17 থেকে 18 হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন, ভোগান্তির শেষ নেই, হয় ভিসা প্রক্রিয়া সহজ করুক, না হয় একেবারে বন্ধ করে দিক। আরেক পাসপোর্টধারী আশানুর রহমান জানান, নানা শর্তে ভ্রমণ ও ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। আগে যশোর থেকে ভিসা নিতাম, যশোরে ভিসা বন্ধ থাকায় এখন ভিসা নিতে 2 বার ঢাকা যেতে হচ্ছে। ভিসা ফি দ্বিগুণ হয়েছে। তারপর আবার অনলাইনে আগাম তথ্য পূরণ আরেক বিড়ম্বনা। এসব কারণে পাসপোর্টধারী যাতায়াত কমেছে। বেনাপোল স্থলবন্দর পরিচালক শামীম হোসেন জানান, ভিসা কমে আসায় পাসপোর্টধারী যাতায়াত কমেছে। তিনি জানান, গত 3 দিনে মাত্র 3,882 জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন।